হ্যাঁ দাদা, এটা বুঝতে পারলাম এবারে ক্লিয়ার। এবার শোন ড্যাংলিং পয়েন্টার কি। ড্যাংলিং পয়েন্টার দিয়ে এন জি, এটা ভালো করে বুঝতে পেরে যাবে। ড্যাংলিং পয়েন্টার, ড্যাংলিং পয়েন্টার মানে কি মাথায় রাখবি, যখন কোনো পয়েন্টার ডিলিটেড কোনো মেমোরি লোকেশনকে পয়েন্ট করে, দ্যাট ইজ কল্ড ড্যাংলিং পয়েন্টার। ড্যাংলিং মানে কি, যখন কোনো পয়েন্টার, ভালো করে শোন, যখন কোনো পয়েন্টার ডিলিটেড কোনো মেমোরি লোকেশনকে পয়েন্ট করে, দ্যাট ইজ কল্ড ড্যাংলিং পয়েন্টার। পয়েন্টার আমি জাস্ট তোদেরকে রাফ বোঝাচ্ছি। ধরে নে এইটা হচ্ছে মেমোরি লোকেশন। এবার ধরে নে এইটা হচ্ছে পি, পি কি কাকে পয়েন্ট করছে, একে পয়েন্ট করছে। এবার কোনো কারণবশত ধরে নে এই জিনিসটা ডিলিট হয়ে গেল, তখন আলটিমেটলি এই যে পি যেটা আছে সেটা কি হবে, ড্যাংলিং পয়েন্টার হবে। বুঝতে পারছিস? তো ড্যাংলিং পয়েন্টার মানে কি, এ পয়েন্টার, একটা পয়েন্টার পয়েন্টিং টু আ মেমোরি লোকেশন, pointer point to a memory location that has been deleted is called dangling pointer। বল এই লাইনটা থেকে কিছু বুঝতে পেরেছিস নাকি না? এই লাইনটা থেকে কি বুঝতে পেরেছিস? মানে দাদা লোকেশনটা স্টোর আছে কিন্তু মেমোরিটা ডিলিট করে দেওয়া আছে। এই পয়েন্টার পয়েন্টিং টু এ মেমোরি লোকেশন, এমন কোন একটা পয়েন্টার যে কি করছে, পয়েন্ট করছে এমন একটা মেমোরি লোকেশনকে দ্যাট হ্যাজ বিন ডিলিটেড, মানে মেমোরি লোকেশনটাই ডিলিট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ড্যাংলিং পয়েন্টার। পয়েন্টারের লোকেশন কোথায় তুই পেয়ে যাচ্ছিস, কি লিখেছি দেখ, এ পয়েন্টার পয়েন্টিং টু এ মেমোরি লোকেশন দ্যাট হ্যাজ বিন ডিলিটেড। তুই যে পয়েন্টারের লোকেশন মানে কি, আলটিমেটলি অ্যাড্রেসটাকেই তো বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না? লোকেশন মানে তো অ্যাড্রেসই। হ্যাঁ তার মানে কি লোকেশন কোথা থেকে রয়ে যাচ্ছে, a pointer pointing to a memory location that has been deleted is called dangling pointer। মানে এমন একটা পয়েন্টার যে কি করছে না, পয়েন্ট করছে এমন একটা মেমোরি লোকেশনকে যেটা আগে, যেটা ডিলিট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ড্যাংলিং পয়েন্টার। এবার কিরকম এক্সাম্পল দিচ্ছি ভালো করে বুঝ, তাহলেই বুঝতে পারবি ড্যাংলিং পয়েন্টার সোজা। ভালো করে মাথা ঠান্ডা করে যদি বুঝিস এক্ষুনি বুঝে যাবি। ধরুন আমি লিখলাম ইন্ট এ স্ট্রিপ f1, আমি জাস্ট একটা কোড লিখছি, হ্যাঁ। এবার আমি এখানে লিখলাম ইন্ট এ, আর এখান থেকে ধরে নে লিখলাম রিটার্ন অ্যাড্রেস অফ এ। এবার আমি লিখলাম ভয়েড ফান, ফাংশনের জন্য লিখলাম এফইউএন, ধর এফইউএন, এটা এফইউএনই লিখে রেখেছি, যদি না বুঝতে পারো পরিষ্কার করে লিখে দিলাম ভয়েড এফইউএন। এবার আমি লিখলাম ইন্ট স্ট্রিক পি, পি ইকুয়াল টু আমি লিখলাম ধরে নে f1, আর আমি এখানে লিখলাম স্ট্রিক পি ইকুয়াল টু 5। এবার কি বলতে চাইছি ভালো করে শোন, শুধু এই এক্সাম্পলটাকেই দেখবি, আর উল্টো পাল্টা কিছু দেখবি না। দেখ ইন্ট স্ট্রিক্ট f1 লিখেছিস, তার মধ্যে কি করেছিস, এই f1 যে ফাংশনটা আছে, f1 ফাংশনের মধ্যে ইন্ট এ একটা ভেরিয়েবল করেছিস, আর যে ইন্ট এ ভেরিয়েবলটা করেছিস তার অ্যাড্রেসকে রিটার্ন করেছিস। এবার কি বলতে চাইছি ভালো করে শোন। ধরে নে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে এ, এই ধরে নে এই ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিস যার নাম কি, যার নাম হচ্ছে এ। এবার যার অ্যাড্রেস আমি ধরে নিচ্ছি, এই যে এটা আছে এর অ্যাড্রেস ধরে নিচ্ছি আমি 1000। এবার এই অ্যাড্রেসটা কি হয়েছে, রিটার্ন করেছিস, এই রিটার্ন করেছিস অ্যাড্রেস অফ এ, আলটিমেটলি রিটার্ন করা মানে কত করেছিস 1000। এবার এই রিটার্নটা কোথায় হবে, অ্যাড্রেস অফ, এই যে রিটার্নটা করছিস আলটিমেটলি এখান থেকে কল করেছিস ওপেন ফাংশনকে, তাহলে রিটার্ন কি হবে, এই জায়গাটায় 1000 এসে রিটার্ন হয়ে গেল। এবার তোরা জানিস কি, লোকাল ভেরিয়েবল ফাংশন যা এন্ড হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে, তো এই যে f1 ফাংশন আছে, f1 ফাংশনের মধ্যে থাকা এই যে ইন্ট এ ভেরিয়েবলটা কি, f1 ফাংশনের মধ্যে থাকা ইন্ট এ ভেরিয়েবলটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল। তো যখনই রিটার্নটা কমপ্লিট হয়ে যাবে, মানে রিটার্ন অ্যাড্রেস অফ এ হয়ে যাবে, তখন কি হয়ে যাবে, f1 ফাংশন ডিস্ট্রয় হয়ে যাবে। তো f1 ফাংশন যখনই ডিস্ট্রয় হবে, f1 ফাংশনের কাজ যা শেষ হয়ে যাবে, f1 ফাংশনও ডিস্ট্রয় হবে, সঙ্গে সঙ্গে f1 ফাংশনের মধ্যে যে লোকাল ভেরিয়েবল আছে এ, এটাও ডিস্ট্রয় হয়ে যাবে।
মানে হ্যাঁ ভালো করে বুঝতে পারছি যে এটাও ডিস্ট্রয় হয়ে যাবে। এখন কি হয়েছে দেখ, পি এর মধ্যে তার মানে আলটিমেটলি কি আছে, পি এর মধ্যে এই যে পিটা লিখেছিস, পি এর মধ্যে আলটিমেটলি কার অ্যাড্রেস আছে, পি এর মধ্যে আলটিমেটলি এর অ্যাড্রেসই আছে। কিন্তু যখন এফ ওয়ান এন্ড হবে, মানে যখন এফ ওয়ান ডিস্ট্রয় হয়ে যাবে, এফ ওয়ান এন্ড হলে পি এর মধ্যে থাকা ওই যে এ আছে, মানে এফ ওয়ান ফাংশন যখন ডিস্ট্রয় হবে, পি এর মধ্যে এফ ওয়ান ফাংশনের মধ্যে যে লোকাল ভেরিয়েবল আছে, এই যে লোকাল ভেরিয়েবল আছে, লোকাল ভেরিয়েবলটাও ডিস্ট্রয় হয়ে যাবে, কারণ এ হচ্ছে লোকাল ভেরিয়েবল। কিন্তু পি তো সেই এখনো একেই পয়েন্ট করছে। দ্যাট কনসেপ্ট ইজ কল্ড ড্যাংলিং পয়েন্টার। বুঝতে পেরেছিস কি হচ্ছে? আর বোঝাতে হবে এটা, বল যদি বোঝাতে তাহলে দাদা পি এর মধ্যে তো অ্যাড্রেসটা স্টোর করে রাখছো এই এর। এর অ্যাড্রেসটা আছে, কিন্তু আলটিমেটলি লাস্ট মান্থে কি দেখ ভালো করে আমি আবার বোঝাচ্ছি। ইন্ট এ আছে, এর অ্যাড্রেস ধরে নে 1000, এবার রিটার্ন করছিস কি অ্যাড্রেস অফ এ। এবার অ্যাড্রেস অফ এ রিটার্ন করছিস মানে কোথায় হবে অ্যাড্রেসটা রিটার্ন হয়, অ্যাড্রেস অফ রিটার্নটা হয়ে কোথায় রিটার্ন হবে, এই এফ ওয়ান এর মধ্যে হবে। এবার কি হবে, এফ ওয়ান এর মধ্যে যে অ্যাড্রেসটা রিটার্ন হয়ে যাবে, এফ ওয়ান এর মধ্যে এই যে এটা যেহেতু লোকাল ভেরিয়েবল আছে, কি বলেছিলাম ফাংশন যা এন্ড হয় লোকাল ভেরিয়েবল ডিস্ট্রয় হয়ে যায়, তার মানে এই যে এটা আছে এটা ডিস্ট্রয় হয়ে যাবে। বাট এ ডিস্ট্রয় হয়ে গেলেও এর যে অ্যাড্রেস 1000 সেটা কার মধ্যে আছে, পি এর মধ্যে স্টোর আছে। বাট পি আলটিমেটলি এখন কাকে পয়েন্ট করছে, পি পয়েন্ট করছে একটা ডিলিটেড মেমোরি লোকেশনকে, হ্যাঁ কি না? তার মানে দিস কনসেপ্ট ইজ নোন অ্যাজ ড্যাংলিং পয়েন্টার। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। এটাই তো বলেছিলাম যে এ পয়েন্টার পয়েন্টিং টু এ মেমোরি লোকেশন দ্যাট হ্যাজ বিন ডিলিটেড, যেটা অলরেডি ডিলিট হয়ে গেছে। পি তো তার মানে এর অ্যাড্রেস মানে 1000, মানে এটা কি ডিলিটেড হয়ে যাওয়া লোকেশনকে পয়েন্ট করছে। দ্যাট ইজ কল্ড ড্যাংলিং পয়েন্টার। ইয়েস, ক্লিয়ার আছে? হ্যাঁ। হুম। আচ্ছা, এরপরে শোন আর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আরেকটা এক্সাম্পল শোন। আরেকটা এক্সাম্পল আমি লিখে রেখেছিলাম, তো কোথায় লিখেছিলাম আমার মনে নেই। কোথায় লিখেছিলাম এই এক্সাম্পলটা, তো নয় মনে আছে, আরো একটা হয় কোথায় লিখেছিলাম একটা কাগজ, যাই হোক কোথায় লিখলাম, না এটা লেখা না, এই তো এটাই। দাঁড়া এই এক্সাম্পলটা আমি লিখি তারপর বোঝাচ্ছি। ধরে না আমি লিখলাম ভয়েড এফ ওয়ান, এফ ওয়ান লিখলাম। এবার এফ ওয়ান লেখার পর আমি এখানে লিখলাম ইন স্ট্রিপ পি। এফ ওয়ান ফাংশন, না এফ ওয়ান ফাংশনের মধ্যে, এফ ওয়ান ফাংশন এফ ওয়ান ফাংশনের মধ্যে ধরে না আমি লিখলাম হ্যাঁ ইন্ট স্ট্রিপ পি। এবার আমি এখান থেকে এখানে একটা ব্লক ক্রিয়েট করি, এই ব্লকের মধ্যে আমি লিখলাম ইন এক্স, আর আমি লিখছি পি ইকুয়াল টু, ধরে না কাইন্ড অফ লিখছি অ্যাড্রেস অফ এক্স। এবার ধরে না আরো লাইন অফ কোড আছে, এখানে আরো লাইন অফ কোড আছে। এবার শেষে আমি এখানে কি লিখছি স্ট্রিক্ট পি, এখানটা ইকুয়ালি তাহলে স্ট্রিক্ট পি ইকুয়াল টু ধর আমি লিখছি 5। এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা একটা ড্যাংলিং পয়েন্টারের এক্সাম্পল। কিরকম? এক্সাম্পল 2 বলে লিখছি, এক্সাম্পল 2 বলে লিখলাম। কিরকম? এই দেখ ভালো করে, এই যে ব্লকটা আছে, এই যে ব্লকটা আছে, এই সরি এটা ভুল বললাম, এই ব্লকটা না, এই ব্লকটাতে এটা এফ ওয়ান আর ব্লক, ওইটাতে যখন ডিস্ট্রয় হবে শেষ হবে সবাই ডিস্ট্রয় হয়ে যাবে। এই যে ব্লকটা আছে দেখ, এই যে ইনার ব্লকটা আছে, আউটারটা না, ইনার যে ব্লকটা আছে ভালো করে দেখ, এই ব্লকের যা কাজ শেষ হবে সঙ্গে সঙ্গে কি হবে বলতো, এক্স তো লোকাল ভেরিয়েবল, ইন্ট এক্স তো লোকাল ভেরিয়েবল, তো এই যে ব্লকের কাজ যা শেষ হয়ে যাবে, এক্স কি হবে ডিস্ট্রয় হয়ে যাবে, হ্যাঁ কি না? এক্স হয়ে যাবে ডিস্ট্রয়। এবার কি রে জয়, এক্স ডিস্ট্রয় হবে, হ্যাঁ কারণ আমি কি বলেছিলাম লোকাল ভেরিয়েবলের স্কোপ কতদূর পর্যন্ত, যে ব্লকের মধ্যে ডিক্লেয়ার করেছিস সেই ব্লকের মধ্যেই। তো যখন এই ব্লকের কাজটা শেষ হয়ে যাবে, ইন্ট এক্সটা কি, ইন্ট এক্স তো লোকাল ভেরিয়েবল, তো লোকাল ভেরিয়েবল কি হবে ডিস্ট্রয় হয়ে যাবে। ক্লিয়ার? ইন্ট এক্স যদি ডিস্ট্রয় হয়ে যায়, তার মানে ধরে নে এক্স এর অ্যাড্রেস হচ্ছে 1000, তার মানে পি এর মধ্যেও কত আছে 1000 আছে। এবার পি এর মধ্যেও কি লিখেছিস অ্যাড্রেস অফ এক্স মানে 1000। এবার ধরে নে এই যে ব্লকটা আছে এই ব্লকটা ডিস্ট্রয় হয়ে গেল। এবার ব্লক, এই যে ব্লকটা আছে এই ব্লকটা যা ডিস্ট্রয় হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে গেলেও
তোর পি যে জিনিসটা আছে, পি জিনিসটা তো এক্সিস্ট করবে না। ওই পি জিনিসটা কোথায় আছে? পি তো ব্লকের বাইরে করছে না। এই ইন্ট স্ট্রিক পিটাকে কোথায় ডিক্লেয়ার করেছিস? ব্লকের বাইরে। তো এবার স্ট্রিক পি ইকুয়াল টু লিখছিস 5। তো স্ট্রিক পি ইকুয়াল টু 5 লেখা মানে 5 যখন, ভালো করে দেখ, অ্যাড্রেস অফ এক্সটা পি এর মধ্যে স্টোর ছিল, আর তুই কি করেছিলি? পি এর অ্যাড্রেস ধরে নে এরকম 1000। এবার পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স, এবার তুই লিখেছিস স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5। তুই চাইছিস যে আমার এই যে অ্যাড্রেস আছে 1000, এই 1000 অ্যাড্রেসে যে 5 স্টোর হোক। বাট আলটিমেটলি যখন এই ব্লকটা ডিস্ট্রয় হয়ে যাবে, ব্লকটা ডিস্ট্রয় হয়ে গেলে কি হবে? এই যে লোকাল ভেরিয়েবল আছে এক্স, এক্সটাও ডিস্ট্রয় হয়ে যাবে। তার মানে অ্যাড্রেস অফ এক্সটা আর থাক, মানে অ্যাড্রেস অফ এক্সটা আলটিমেটলি কত হবে? অ্যাড্রেস অফ এক্সটা 1000 আর থাকবে না, যেহেতু এটা লোকাল ভেরিয়েবল। তো লোকাল ভেরিয়েবল হয়ে, লোকাল ভেরিয়েবল মানে কি, ব্লকটার কাজ যা শেষ হয়ে যাবে, ব্যাস সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় হয়ে যাবে লোকাল ভেরিয়েবল। তো স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 লিখছিস মানে কি হবে বলতো? হুম, স্ট্রিক্ট পি ইকুয়াল টু তো 5 লিখছিস, তার মানে স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 লেখা মানে স্ট্রিক্ট পি কাকে পয়েন্ট করবে? স্ট্রিক্ট পি এর কাছে তো আর কোনো অ্যাড্রেসই নেই। তার মানে স্ট্রিক্ট পি আবারও তো সেই কোনো একটা ডিলিটেড মেমোরি লোকেশনকেই পয়েন্ট করছে, তার মানে এটাও আবার ড্যাংলিং পয়েন্টার হবে। ক্লিয়ার? হ্যাঁ। বুঝতে পারছিস না বুঝতে পারিস না? তাড়াতাড়ি বল। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস না? তাড়াতাড়ি বল। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। ঠিক তো, তাহলে মুছে দেবো। এ বুঝতে পেরেছিস সৌম? না বলবো আবার? দাদা এটা আরেকবার বলবো তো? এটা লাস্টে হেঁটে গেল ব্যাপারটা, বলো তো। বলছি তো জিজ্ঞাসা কর। ও আচ্ছা, দেখ, তোকে যেটা বলছি ভালো করে শোন। এই যে ব্লকটা আছে, আমি কি জানি বলতো? লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবলের লাইফ টাইম বা লোকাল ভেরিয়েবলের স্কোপ শুধুমাত্র ব্লকের মধ্যেই থাকে। তো এবার এই ইন্ট এক্সটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, কারণ এর লাইফ কত দূর এক্সিস্ট করবে? এই ব্লকের মধ্যে, হ্যাঁ কি না সৌম? লোকাল ভেরিয়েবল, তার মানে এই ব্লকের মধ্যেই হ্যাঁ দাদা। লাইফ হ্যাঁ এক্সিস্ট করবে। হ্যাঁ এবার হ্যাঁ। এই পি এর মধ্যে কি লিখেছিস? পি এর মধ্যে ধরে নে এক্স এর অ্যাড্রেস রেখেছিস, যেটা হচ্ছে 1000। হুম ওকে? হুম হুম। এবার এবার ভালো করে শোন, পি ডিস্ট্রয় হবে না। পি তো আর ডিস্ট্রয় হবে না। পি তো আর হ্যাঁ ডিস্ট্রয় হবে না। পি কেন হবে? রিপিটেড। পি কেন হ্যাঁ হবে? পি তো তোরা আউটার ব্লকে করে রেখেছিস না, হ্যাঁ হ্যাঁ। ব্লকটার মধ্যে করে রেখেছিস। হুম যখন এই ব্লকটা তার মানে ডিস্ট্রয় হবে, তখন আলটিমেটলি কি হয় বলতো? এই যে এক্সটা আছে, এই এক্সটা ডিস্ট্রয় হয়ে যাবে। ইয়েস, হুম 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 এই এক্সটা তো ডিস্ট্রয় হয়ে যাবে। হুম। তার মানে তোর কি ছিল? পি এর মধ্যে কি আছে? এক্স এর অ্যাড্রেস আছে, কিন্তু এক্স কি হয়েছে না, এক্স তো তোর ডিস্ট্রয় হয়ে গেছে। এক্স তো কিন্তু নেই এক্স আর। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এক্স আর নেই, কিন্তু হ্যাঁ। এক্স কি, এক্স হচ্ছে তোর লোকাল ভেরিয়েবল, সেই কারণের জন্য ডিস্ট্রয় হয়ে গেছে। কারণ আলটিমেটলি পি এখন কাকে পয়েন্ট করছে? তুই যদি লিখিস স্ট্রিক পি ইকুয়াল টু 5, আলটিমেটলি স্ট্রিক পি ইকুয়াল টু 5 লেখা মানে তো একটা ডিলিটেড মেমোরি লোকেশনকে পয়েন্ট করছিস, যার মধ্যে তুই ভ্যালুটাকে অ্যাসাইন করার চেষ্টা করছিস, যেটা হ্যাঁ, আমি মাত্র বোঝালাম। বুঝতে তার পারছি। মানে এটাও ডাইনিং পয়েন্টার হবে। হুম হুম। বল এবারে, জয়, বুঝতে পারছিস তো? মাথা ঢুকেছে? দাদা হ্যাঁ দাদা, মাথায়। এই জিনিসগুলো প্রচুর ঝামেলার হয় বোঝানো, তোরা নিজেরাও বুঝতে পারছিস। দেখ, এরপর আছে ভয়েড পয়েন্টার, লাস্ট। এটা হয়ে গেলেই পয়েন্টার শেষ। ভয়েড পয়েন্টার, ভয়েড, ভিওআইডি, ভয়েড পয়েন্টার। ভয়েড পয়েন্টার জিনিসটা কেমন? ভয়েড পয়েন্টারকে মাথায় রাখবি, ভয়েড পয়েন্টার মানে ভূত পয়েন্টার কাইন্ড অফ। আর ভূত পয়েন্টার মানে কি? ভয়েড পয়েন্টার মানে যে কোনো টাইপের অ্যাড্রেস হোল্ড করতে পারে, ওরকম। আমরা কি বলেছিলাম যে ইন টাইপের পয়েন্টার মানে ইন টাইপেরই ভেরিয়েবলের খালি অ্যাড্রেস রাখতে পারবে। আর ফোর্থ মানে ডবল টাইপের পয়েন্টার মানে খালি ডবল টাইপের ভেরিয়েবলেরই অ্যাড্রেস রাখতে পারবে। কিন্তু যখন আমি বলছি ভয়েড পয়েন্টার, মানে মাথায় রাখবে ও যে কোনো টাইপের অ্যাড্রেসকে রাখতে পারে। তো ভয়েড পয়েন্টার কি না, ভয়েড পয়েন্টার is a generic pointer, GENERIC, generic pointer. Void pointer কি না, void pointer হচ্ছে একটা generic pointer that has
associated data type with it. ভয়েড পয়েন্টার কি না, ভয়েড পয়েন্টার হচ্ছে একটা জেনারিক পয়েন্টার দ্যাট হ্যাজ নো অ্যাসোসিয়েটেড ডেটা টাইপ, মানে মাথায় রাখিস ভয়েড পয়েন্টার যে কোনো টাইপের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে, নিজস্ব কোনো ডেটা টাইপ নেই। ইন টাইপের পয়েন্টার হলে কি বলেছিলাম, ইন টাইপের মানে শুধু মানে ইন টাইপের পয়েন্টার মানে খালি ইন টাইপের ভেরিয়েবলই অ্যাড্রেস কন্টেন্ট করতে পারবে। কিন্তু যখন আমি বলছি যে ভয়েড পয়েন্টার মানে যে কোনো টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারে, মাথায় রাখবি। মানে কিরকম টাইপের, যদি মেয়ের সাথে কম্পেয়ার করিস কিরকম হতে পারে বুঝতে পারছিস, যদি ছেলের সাথে কম্পেয়ার করতে পারিস তাহলে ভালো করে বুঝতে পারছিস। 12 লেখাটা ভালো করে বুঝিস, 12 লেখাটা ভালো করে বুঝিস, 12 লেখাটা ভালো করে বুঝিস। জয় সৌম্য কেন 12 লিখেছি বুঝতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, কেন 12 লিখেছি বলতো? এটা বুঝতে পারিনি, ওটাই জিজ্ঞেস করছি, মানে কিসের জন্য 12? শালা, আমি কি বললাম দেখ, ভয়েড পয়েন্টার মানে যে কোনো টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেসকে, যে কোনো টাইপের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে, যে কোনো টাইপের। কিন্তু আলটিমেটলি কি ওরকম হয়? পয়েন্টার যদি ইন টাইপের হয় তার মানে কি হবে, সে খালি ইন টাইপের ভেরিয়েবলই অ্যাড্রেস রাখতে পারবে। যদি ফ্লোট হয় পয়েন্টার, তার মানে ফ্লোট টাইপের, সরি যদি ডবল হয় তাহলে পয়েন্টার খালি ডবল টাইপেরই ভেরিয়েবলের অ্যাড্রেস কন্টেন্ট করতে পারবে। কিন্তু ভয়েড পয়েন্টার মানে যে কোনো টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস করতে পারবে। তো এবার যে কোনো টাইপের অ্যাড্রেস কন্টেন্ট করতে পারবে মানে বুঝতে পারছিস, মানে 12 লেখা মানে কি বলতে পারছিস, যদি একটা ছেলে বা একটা মেয়ের সাথে কম্পেয়ার করিস, যে কোনো কারো যদি একটা পয়েন্টার অ্যাড্রেস রাখতে পারে, সিমিলারলি বোঝা উচিত। যদি এটা না বুঝতে পারিস আর কিছু বলার নেই, কেন বললাম এই কথাটা, বুঝতে পারছিস? জয় তো ভালো করে বুঝে গেছিস, আমি ভালো করেই বুঝতে পেরে গেছি। এবার কি বললাম, ভয়েড পয়েন্টার যে কোনো টাইপের অ্যাড্রেসকে হোল্ড করতে পারে। কাইন্ড অফ ধরেন আমি লিখলাম ভয়েড স্ট্রিক পি, এবার আমি লিখছি ধরেন ইন এক্স, এবার আমি লিখছি পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এক্স, এবার আমি লিখছি ভয়েড স্ট্রিক পি, আর আমি লিখলাম ফ্লোট FLOAT ফ্লোট ওয়াই, আর আমি লিখলাম পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ ওয়াই। এবার এই দুটো জিনিসই ভুল, এই দুটো জিনিসই রং, এই দুটো জিনিসই তোকে কি দেবে, এই দুটো জিনিসই তোকে এরর দেবে, ভালো করে শুনে রাখ। এই দুটো জিনিসই এরর দেবে। এবার যদি বলিস কেন এরর দেবে, দেখ তুই এখানে ভয়েড পয়েন্টার কি বললাম, যে কোনো টাইপের অ্যাড্রেসকে রাখতে পারে, ইটস টোটালি আপ টু ইউ। ভয়েড পয়েন্টার যে কোনো টাইপের অ্যাড্রেস রাখতে পারে, তুই কি করবি সেটা তোর ব্যাপার। এবার দেখ ইন্ট ব্লক বা ফ্লোট ব্লক, যারা যারা যার হবে, মানে আমি কি বলতে চাইছি জানিস, ইন্ট ব্লক বা ফ্লোট ব্লক যে কোনো, যে ভয়েড পয়েন্টার মানে তুই ইন্ট ব্লকেরও অ্যাড্রেস রাখতে পারিস আর ফ্লোট ব্লকেরও অ্যাড্রেস রাখতে পারিস, কোনো প্রবলেম নেই। কারণ এটা ভয়েড পয়েন্টার, যে কোনো টাইপের অ্যাড্রেস রাখতে পারিস, ইন্টেরও রাখতে পারিস, ফ্লোটেরও রাখতে পারিস, কোনো প্রবলেম নেই। বাট নর্মালি কি এরকম হয়? নর্মালি এরকম হয় না। নর্মালি ইন টাইপের পয়েন্টার মানে ইন ব্লকেরই অ্যাড্রেস রাখতে পারবে, যদি ফ্লোট হয় ফ্লোট টাইপেরই ব্লকের অ্যাড্রেস রাখতে পারবে। কিন্তু ভয়েড পয়েন্টার মানে কি বলছি, যে কোনো টাইপের অ্যাড্রেস রাখতে পারবে। কিন্তু ভয়েড পয়েন্টারকে মাথায় রাখিস, ডিরেফারেন্সিং করা যায় না। একটা লাইন লিখে দিচ্ছি, ভয়েড যে পয়েন্টার আছে এই ভয়েড পয়েন্টারকে তুই ডিরেফারেন্সিং করতে পারবে না। ভয়েড পয়েন্টারকে ডিরেফারেন্সিং করা যায় না। ডিরেফারেন্সিং করা যায় না, যেই কারণের জন্য কি হবে, তুই যদি লিখিস স্ট্রিক্ট পি ইকুয়াল টু আলটিমেটলি 5 বা স্ট্রিক্ট পি ইকুয়াল টু 3.5 এফ মানে ফ্লোট, এগুলো অ্যাসাইন করা যাবে না। কারণ আমি দেখ স্ট্রিক্ট পি লাগিয়ে, ভালো করে শুনবি, আমি স্ট্রিক্ট পি লাগিয়ে আলটিমেটলি কাকে রিপ্রেজেন্ট করতে চাইছি, এক্স কে রিপ্রেজেন্ট করতে চাইছি, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ পি যেটা আছে, দেখ এই যে পি যেটা আছে, এই পিটা কি, এই পি যে পয়েন্টারটা আছে এটা হচ্ছে ভয়েড পয়েন্টার। এবার ভয়েড পয়েন্টার, কারণ পি ইন টাইপের পয়েন্টার নয়। যদি ইন টাইপের পয়েন্টার হতো তাহলে কি হতো, পি এর মধ্যে এক্স এর বেস অ্যাড্রেস হতো, আর পি জানতো যে ইন্ট ব্লকেরই বেস অ্যাড্রেস। যেহেতু ভয়েড পয়েন্টার, তাই জানেই না যে কোন টাইপের ব্লকের অ্যাড্রেস, সেই কারণের জন্য কি হবে, সেই কারণের জন্য তোর আউটপুটে আলটিমেটলি কি হবে, এরর আসবে। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? কি বলতে চাইছি তুই বুঝতে পেরেছিস?
তোর হ্যাঁ মাথার দাদা। উপর দিয়ে যাচ্ছে, আমি মাথার উপর দিয়ে পালিয়ে গেছে, কি বলতে চাইছি, এইটা ভয়েড পয়েন্টার ভাই। তুই এখানে যদি লিখিস যে স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5, স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 লেখা মানে আলটিমেটলি স্ট্রিক্ট পি, তুই যদি লিখিস স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5, তাহলে এই জিনিসটা হবে না ভাই, অ্যাসাইন করা যাবে না। তুই যদি লিখিস স্ট্রিক্ট পি ইকুয়াল টু 3.5, তাহলে এটা অ্যাসাইন করা যাবে না। কারণ কি বললাম, কারণ স্ট্রিক্ট পি লাগিয়ে তুই কি করতে চাইছিস, স্ট্রিক্ট পি লাগিয়ে তুই যদি ভাবিস যে আমি এক্স কে রিপ্রেজেন্ট করতে চাইছি, স্ট্রিক্ট পি লিখে আমি এক্স কে রিপ্রেজেন্ট করতে চাইছি, তাহলে হবে না। কারণ কি, পি ইন টাইপের পয়েন্টার নয়। যদি ইন টাইপের পয়েন্টার হতো তাহলে ঠিক আছে, ইন ব্লকের অ্যাড্রেস রাখতে পারতো, কিন্তু এটা কি আছে, ভয়েড পয়েন্টার। তো সেই কারণের জন্যই বলছি যে পি ইন টাইপের পয়েন্টার নয়। যদি ইন টাইপের পয়েন্টার হতো তাহলে পি এর অ্যাড্রেস, তাহলে পি এর মধ্যে এক্স এর বেস অ্যাড্রেস থাকতো। আর পি জানতো যে ইন্ট ব্লকের বেস অ্যাড্রেস, যেহেতু ভয়েড পয়েন্টার, তাই সে জানেই নি যে কোন টাইপের ব্লকের অ্যাড্রেস। সেই জন্য এই ধরনের কি বলবো অপারেশনের কাছে আমাদের কাছে এরর আসবে। বুঝতে পেরেছিস জয়? বুঝতে পেরেছিস? মাথায় ঢুকেছে কোনটা আচ্ছা হবে? দাদা, যদি পি এর মধ্যে অ্যাড্রেস অফ এক্স সেটা যদি পাস করে দিই, ওটা তাহলে তো হবে না। কি করে পি এর মধ্যে অ্যাড্রেস অফ এক্স লিখে দিলে হবে? পিটা এটা কি লিখেছি আমি, ইন্ট এক্স লিখেছিস। আলটিমেটলি ইন্ট এক্সটা কি, ইন টাইপের পয়েন্টার। ইন্ট এক্স মানে আমি কি বললাম, পয়েন্টার যদি ইন টাইপের হয় তাহলে তুই তার মধ্যে ইন টাইপের ব্লকের অ্যাড্রেস রাখতে পারিস। কিন্তু এখানে আদৌ কি পয়েন্টার ইন টাইপের পয়েন্টার হয়েছে? এটা তো ভয়েড পয়েন্টার হয়েছে। হ্যাঁ। তো ওটাই তোকে তো বোঝানোর চেষ্টা করছি যে ভয়েড ভয়েড পয়েন্টার হলে কি হবে, যদি পি ইন টাইপের পয়েন্ট, কি বলতে যাচ্ছি আমি নিজেই গুলি ফেলে যাবো। দেখ, পি ইন টাইপের তো পয়েন্টার নয়, এটা তো ভালো করে বুঝতে পারছিস। এই যে পয়েন্টারটা আছে স্ট্রিক্ট পিটা, এটা কি আদৌ ইন টাইপের পয়েন্টার? তুই ভালো করে দেখ, এটা তো ভয়েড পয়েন্টার। এর আগে দেখ ভয়েড লেখা আছে, এইখানেও দেখ স্ট্রিক্ট পি এর আগে কি লেখা আছে, ভয়েড লেখা আছে। এবার পি ইন টাইপের পয়েন্টার নয়, যদি ইন টাইপের পয়েন্টার হতো তাহলে কি হতো, তাহলে পি এর মধ্যে এক্স এর বেস অ্যাড্রেস থাকতো। যদি ইন টাইপের হতো, ভাব যদি পিটা ইন টাইপের হতো তাহলে পি এর মধ্যে আলটিমেটলি কি হতো, যদি পিটা ইন টাইপের হতো তাহলে পি এর মধ্যে এক্স এর বেস অ্যাড্রেস থাকতো হতো। আর পি জানতো যে ইন্ট ব্লকেরই বেস অ্যাড্রেস, যেহেতু ভয়েড পয়েন্টার তাহলে সে জানেই না যে কোন টাইপের ব্লকের অ্যাড্রেসকে রাখবে। সেই জন্য কি হবে, তোর অপারেশন এরর আসবে। বুঝতে পেরেছিস না আবার বলবো? এই দেখ, বুঝতে পেরেছি। যদি তুই লিখিস ভয়েড স্ট্রিক্ট পি, ভয়েড টু স্ট্রিক্ট পি, ভয়েড স্ট্রিক্ট পি লেখা মানে আলটিমেটলি ভয়েড পয়েন্টার, বা এটা যে কোনো কারো অ্যাড্রেস রাখতে পারে। ইন টাইপেরও রাখতে পারে, এরও রাখতে পারে, যে ফ্লোটেরও রাখতে পারে, যার ইচ্ছে রাখতে পারে। বাট যে কোনো কারো অ্যাড্রেস রাখতে পারে। আমি ওটাই বললাম যে তুই ভয়েড পয়েন্টারে যে কোনো টাইপের অ্যাড্রেস রাখতে পারিস, ইটস টোটালি আপ টু ইউ। এটা আমি বললাম, ইন্ট ব্লকেরও রাখতে পারিস, ফ্লোট ব্লকেরও অ্যাড্রেস রাখতে পারিস। নর্মালি মাথায় রেখে তো এরকম হয় না যে ইন্ট ব্লকের অ্যাড্রেস রেখে দেবো, ফ্লোট ব্লকের অ্যাড্রেস রাখবো, নর্মালি হয় না। নর্মালি কি হয় না, নর্মালি ইন টাইপের যদি পয়েন্টার হয়, ইন টাইপ ধরুন আমি লিখলাম ইন্ট স্ট্রিক্ট পি, ইন্ট স্ট্রিক্ট পি, তার মানে ইন্ট স্ট্রিক্ট পি লেখা মানে কি হবে, ইন টাইপের যে পয়েন্টার আছে, ইন টাইপের পয়েন্টারের মধ্যে ইন টাইপের ভেরিয়েবলেরই অ্যাড্রেস থাকবে। বুঝতে পেরেছিস? ইন টাইপের ভেরিয়েবলই অ্যাড্রেস থাকবে। কিন্তু আলটিমেটলি এখানে কি হয়েছে, এখানে হচ্ছে ভয়েড পয়েন্টার। সেই ভয়েড পয়েন্টার মানে তুই যে কোনো টাইপের অ্যাড্রেস রাখতে পারবি। কিন্তু ভয়েড পয়েন্টারকে কি বলছি, ডিরেফারেন্সিং করা যায় না। ডিরেফারেন্সিং মানে তুই যদি লিখিস যে আমি স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 লিখবো, এই যে স্ট্রিক্ট পি লিখেছিস মানে কি হচ্ছে, ডিরেফারেন্সিং হচ্ছে। তো স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 লিখবো, এটা ভুল। বুঝতে পারছিস কি বলতে চাইছিস? তুই যদি লিখিস স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5, এটা ভুল। কারণ ভয়েড পয়েন্টারটা কি, ভয়েড পয়েন্টার, ভয়েড লেখা আছে দেখ, তো ভয়েড পয়েন্টারে ডিফারেন্সিং করা যায় না। সেই জন্য তুই যদি লিখিস স্ট্রিক্ট পি ইকুয়াল টু 5 বা স্ট্রিক্ট পি ইকুয়াল টু 3.5 এর, এটা লেখা যাবে না। কারণ স্ট্রিক্ট পি লাগিয়ে তুই এক্স কে রিপ্রেজেন্ট করতে চাইছিস, তুই ভাবছিস যে স্ট্রিক্ট পি লাগালে তো এক্স কে রিপ্রেজেন্ট করা হবে, কিন্তু এটা হবে না। কারণ পি হচ্ছে তোর ইন টাইপের পয়েন্টার নয়। যদি ইন টাইপের পয়েন্টার হতো তাহলে পি এর মধ্যে কি হতো, এক্স এর বেস অ্যাড্রেস থাকতো। আর পি জানতো যে ইন্ট ব্লকের বেস অ্যাড্রেস, যেহেতু ভয়েড পয়েন্টার, সেই কারণের জন্য কোন টাইপের ব্লকের অ্যাড্রেস হবে, মানে ভয়েড পয়েন্টার তাই জানে না কোন টাইপের ব্লকের অ্যাড্রেস হবে, সেই জন্য এই ধরনের অপারেশনে কি হবে, তোকে এরর দেবে। বুঝতে পেরেছিস এবার? হ্যাঁ, তাহলে তো ভয়েড পয়েন্টার তো মানে ইউজ করাই তো হয় না তাহলে কতটা। ভয়েড পয়েন্টার তো ইউজ করা হবে না। এবার দেখ, ভয়েড পয়েন্টারও যদি ইউজ করতে চাস তার জন্য তোকে টাইপ কাস্টিং করতে হয়। এবার টাইপ কাস্টিং জিনিসটা কি, ভয়েড পয়েন্টার খুব ভালো রে। ভয়েড পয়েন্টার জিনিসটা ভালো বলতে আমি তোদেরকে দেখি 10 বার করে আমি একই জিনিসকে রিপিট করছি, আশা করি তোরা ভালো করে বুঝতে পেরেছিস। যদি ধরে নে ভয়েড পয়েন্টারকে তুই ইউজ করতে চাস, কিভাবে করবি না, ভয়েড পয়েন্টার যদি ইউজ করতে হয় তোকে করতে হবে টাইপ কাস্টিং। এবার টাইপ কাস্টিং জিনিসটা কিরকম,
মাথায় রাখিস ভয়েড পয়েন্টারকে ইউজ করতে গেলে তোকে ইউজ করতে হবে টাইপ কাস্টিং, এই জন্য টাইপ কাস্টিং এসেছিল। তোরা জাভাতেও টাইপ কাস্ট করিস, এইখান থেকেই জাভাতে টাইপ কাস্ট জিনিসটাও গেছে। কিরকম দেখ টাইপ কাস্ট জিনিসটা, ধরে নে তুই লিখে দিলি শুধু স্ট্রিক্ট পি, শুধু ধরে না আমি লিখলে স্ট্রিক্ট পি লিখলি, শুধু স্ট্রিক্ট পি লিখলে তার আগে স্ট্রিক্ট লাগালে হবে না। ধর পি লিখলি, পি লিখে তার আগে তুই লিখে দিয়েছিস স্ট্রিক্ট, ধরে নে এটাকে মুছেই দিলাম, এটাকে মুছে বলছি। টাইপ কাস্ট জিনিসটা কিরকম, ধরে নে তুই লিখলি পি, পি লিখে তার আগে লাগিয়ে দিলি স্ট্রিক্ট, তাহলে হবে না। তাহলে কিরকম করবি, প্রথমে পি লিখলি, পি লেখার পর প্রথমে তুই পি লিখলি, দেন এই একটা ওপেন প্যারেন্থিসিস আর এই একটা ক্লোজ প্যারেন্থিসিস করলি। তার মানে প্রথমে পি লিখা, দেন কি করলি, পি এর মধ্যে অ্যাড্রেস হবে, দেন তাকে টাইপ কাস্ট করবো। প্রথমে পি লিখলি, এই পি এর এই যে এটা লিখছিস এখানের মধ্যে অ্যাড্রেস হবে, দেন এটাকে টাইপ কাস্ট করবো। এখন দেখ এই এখনটা ফাঁকা আছে, তার মানে এখানে কি আছে, এখন আলটিমেটলি এখানে আননোন ব্লকের অ্যাড্রেস আছে, যেহেতু ফাঁকা আছে সেই জন্য এখানটা কি আছে, আননোন ব্লকের অ্যাড্রেস, আননোন ব্লক অ্যাড্রেস, ADDRESS, আননোন ব্লকের অ্যাড্রেস আছে। এবার ধরে না আমি ইন টাইপের ব্লকে কাস্ট করতে চাইছিস, তাহলে এই ফাঁকা জায়গাটায় কি লিখবি, এই ফাঁকাটার মধ্যে লিখবি ইন, ভালো করে শোন, ইন স্টার। এবার ইন স্টার লিখে এখানটাতে লিখলি পি, বা বলতে পারিস পি প্রথমে লিখেছিস, এই ফাঁকা জায়গাটার মধ্যে আননোন ব্লকের মধ্যে লিখে দিলি ইন্ট স্টার। তার মানে কি হলো বলতো, এইখানটাতে কি হচ্ছে যে তুই এখানে ডি রিফারেন্সিং করছিস, এই সরি এইটা যদি লিখিস, এইটা লেখা মানে ডি রিফারেন্সিং না, ডি রিফারেন্সিংটা আলাদা। যদি লিখিস ইন্ট স্টার এরকম করে পি লিখিস, তার মানে তুই এখানে ইন টাইপের ব্লকে কাস্ট করলি, ইন টাইপ ব্লকে কাস্ট করলি, ব্লকে কাস্ট করলি, ইন টাইপের ব্লকে তুই কি করেছিস, কাস্ট করেছিস। এবার যদি তুই এটার উপর ডি রিফারেন্সিং করিস স্ট্রিক্ট ইন্ট স্ট্রিক্ট পি, তার মানে এটা ইন্ট ব্লকের অ্যাড্রেস হয়েছে, কিছুক্ষণের জন্য মাথায় রাখিস এটা ইন্ট ব্লকের অ্যাড্রেস। অ্যাড্রেস কিছু সময়ের জন্য, বোঝা গেছে? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তো সিমিলারলি যদি ফ্লোটের জন্য করিস তাহলে কি লিখবি, স্টার ডি রিফারেন্সিং তারপরে ফ্লোট, তারপরে কি হবে ফ্লোট, ধরে নে যা ইচ্ছে ফ্লোট, এখানে ফ্লোটের পরে তার মানে তোকে কি করতে হবে, এখানে স্টার লাগাতে স্টার হবে। দিতে হবে। তার মানে এখানটা তো পি বা এফ যা লিখবি, যেমন পয়েন্টার তার রেসপেক্ট করবি। এই ধরনের এই যে টাইপ কাস্টিং, এই যে জিনিসটা করেছিস বা এই যে জিনিসটা করেছিস ওই জিনিসটাকে কি বলা থাকে, এই দুটো জিনিসকে বলা থাকে টাইপ কাস্টিং, TYP, টাইপ CUSTING, টাইপ কাস্টিং। স্ট্রিক্ট না লাগালে ফ্লোটে কনভার্ট হবে, মাথায় রাখি। যদি তুই এখানে স্ট্রিক্ট না লাগাস, এই সরি এই ফ্লোটের পর যদি এই যে এখানে স্ট্রিক্ট লাগিয়েছিস, যদি না এইখানে স্ট্রিক্ট না লাগাস, তাহলে মাথায় রাখবি স্ট্রিক্ট না লাগালে ফ্লোটে কনভার্ট হবে, কিন্তু আমাকে করতে হবে ফ্লোট ব্লকের অ্যাড্রেসে, তখন তোকে এইরকম স্ট্রিক্ট ফ্লোট স্টার পি। বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে আইডিয়া? হ্যাঁ বল আপাতত পয়েন্টার শেষ, বল পয়েন্টার মোটামুটি কতটা কি বুঝতে পারলি, প্রথম থেকে শেষ এতগুলো তো ক্লাস তো করে ফেললি, কতটা পয়েন্টের মাথায় ঢুকলো, অ্যাটলিস্ট আগের থেকে বেশি কিছু জানলি? আগের থেকে তো অনেক কিছুই জেনেছি। এটাই হচ্ছে কথা, কি করে ভ্যালু রাখবি, কখন ডিরেফারেন্সিং হবে, কখন রেফারেন্সিং হবে। আলটিমেটলি পয়েন্টার শেষ, সত্যিই পয়েন্টার শেষ, পয়েন্টার আর কিছু নেই। যতটুকু দরকার এনাফ, যতটুকু বলে দিলে তোদের জিনিস কমপ্লিট হয়ে যাবে ততটুকু আমি বলে দিয়েছি। আর 4টে ক্লাস ধরে 1-1.5 ঘন্টা করে তুই করছিস, মানে 6-7 ঘন্টা ধর তুই খালি পয়েন্টার বসছিস, তোর পয়েন্টারে আর কত চাই, পয়েন্টার আর কত বুঝবি তুই বল না। বল কারো ডাউট আছে আর এইসব নিয়ে? আচ্ছা দাদা স্ট্রিং এর তাহলে +1টা কি করে হচ্ছে? স্ট্রিং এ +1 বলতে ওই প্রথমে একটা পাস মানে একটা স্ট্রিং এর বেস অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর +1 করতে করতে অ্যাক্সেস হচ্ছে ওইটা। যদি আগের ওই ট্যারেটা বুঝে থাকিস তাহলে তো সেটাও তো এরকমই হবে, আমি এটা কথা করে বলছি তোকে।